বন্ধুরা, আজ আমি রান্না করছি পাঁচমিশালি একটা সবজি। আজ কিন্তু পাঁচমিশালি সবজিটা আমি নিরামিষ করব না, আমি কিন্তু একটু আদা পেঁয়াজ রসুন দিয়েই করব। কড়াইয়ের তেলটাও দেখুন গরম হয়ে গেছে। আর এইদিকে দেখুন আমি আদা পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে একটু কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এবার একটু নেড়ে চেড়ে আমি ফোড়নটা পরে দিচ্ছি। কী কারণে যে ফোড়নটা পরে দিচ্ছি, এই কারণে যাতে আদা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা যেন তরকারিতে ভালোভাবে পাওয়া যায়। ফোড়নটা আগে দিলে ফোড়নের গন্ধটাই আসে। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি কাটা সবজিগুলোকে দিয়ে দেবো। আমি এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে সিম, বিনস, কুমড়ো, বরবটি, আলু, সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে ফেলছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, সবজিগুলোর সঙ্গেও আবার ভাজা হবে। বেশি পোড়া পোড়া করে কিন্তু আমি ভাজবো না। এবার আমি সবজিগুলোকে এক এক করে সমস্ত সবজিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবার দেখছেন সমস্ত সবজিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বরবটি, গাজর, কুমড়ো, সিম, আলু সব কিছু দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু কষতে সময় দেব। এইভাবে পাঁচমিশালি তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। পাঁচমিশালি তরকারি মানেই আমরা নিরামিষটাই বেশিরভাগ লোকই খাই, কিন্তু আজ আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করে ফেলছি। একটু কষতে আমি সময় দেব। আমি ঢেকে ঢেকে কষানোর জন্য কত সুন্দরভাবে কষে গেছে। আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এইভাবে আমি পাঁচমিশালি তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হালকা একটু গরম জল। আমার সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল, কেননা এটা একটু গামাখা মতো হবে। আর মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে। আর সবসময় একটু ঢেকে ঢেকে করলে সময়টা একটু বেশি যায় ঠিকই, কিন্তু সেই তরকারির টেস্টই হয় আলাদা। এবার আবারও আমি একটু ঢেকে দেব। আজ আমি একই সঙ্গে আপনাদেরকে দুটো রান্না শেয়ার করব। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি শেয়ার করব শুক্তো। আমি শুক্তোতে ফোড়নটা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন। আর রাঁধুনিটা পাঁচফোড়নের মধ্যে আমি একটু বেশি দিয়েছি। রাঁধুনির গন্ধটা কিন্তু শুক্তোতে দারুণ লাগে। এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁপেটা। তারপর একই সঙ্গে আমি কিছুটা সবজি কেটে রেখেছি। সজনে ডাঁটা আছে, আলু আছে, সিম আছে, একটু গাজর আছে, উচ্ছেটা আমি একটু ভেজে দেব। এগুলো সব আমি একসঙ্গে একটু ভাজা মতো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটুখানি ভাজা করে নেব। আর এইদিকে দেখুন পাঁচমিশালি তরকারিটা কিন্তু কত সুন্দরভাবে হয়েই এসেছে। এদিকে আমি সবজিগুলোকে কিন্তু একটু সুন্দর করে ভাজা করে নিচ্ছি। সুন্দরভাবে আমি সবজিটাকে একটু হালকা হালকা ভেজে নিয়েছি। সেগুলোকেও একটু কেটে নিয়েছে, ইচ্ছে কটা আমি সুন্দরভাবে একটুখানি ভাজা করে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো, আমি কিন্তু হালকা হাতে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজবো না। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। আমি অতি সাধারণভাবেই আজকে শুক্তোটা করছি। গরম পড়ে গেছে, গরমে হালকা শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আর একটু জল দিয়ে দেবো। এখন শুক্তোটা কত সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা আপনারা শুক্তোতে সবসময় কিন্তু পরে দেবেন, যাতে আদার ফ্লেভারটা খুব ভালো থাকে। দেখুন সমস্ত এগুলো সবজিগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের সঙ্গে অতি সাধারণভাবেই শুক্তোটা আজকে করে ফেলেছি।
তার কারণ হলো গরমে আমরা যত হালকা খাবার খাবো তত আমাদের শরীর ভালো থাকবে। শুক্তোতে আমরা দুধ, পোস্ত, নারকোল সব কিছু দিয়েই খাই, কিন্তু সেই শুক্তোটা রোজ রোজ খাওয়া কিন্তু উচিত নয়। আর এইভাবে হালকা করে গরমে শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। এখন নতুন সজনে ডাঁটা বেরিয়ে গেছে, আর এইসব দিয়ে নানান রকম সবজি দিয়ে শুক্তোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইদিকে আমার পাঁচমিশালি নিরামিষ আর আজকে করিনি, আমিষই করেছি। তরকারিটা দেখুন একদম রেডি। এইভাবেই আজ আমি দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সব শেষে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এভাবেই আমি আপনাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।